যাদের বুকের মধ্যে দাঁড়ায় তোরা আজকে প্রধানমন্ত্রী হয়েছিস, তোরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিস, সব ভুলে গেছিস। টাকা কীভাবে পাবলিকের পকেট থেকে ছিঁড়ে নিয়ে হোম এই ধান্দায় তারা থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান জানাবো এই গ্যাসের সংকট যেন অতি তাড়াতাড়ি সমাধান করে। গ্যাস নাই 2012 সাল থেকে গ্যাস নেই, এখানে গ্যাসের লাইনই নেই। গ্যাস একটা জাতীয় সম্পদ, এই সম্পদ যখন ক্রাইসিস করে যায় তখন সাধারণ মানুষের সামান্য একটু ভোগান্তি হয়, এটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি সিএনজি ভাড়া বাড়াই দিছে তারা অঘোষিতভাবে, যেমন 20 টাকার ভাড়া 30 টাকা করে ফেলাইছে অনেক জায়গায়, কারণ তাদের অজুহাত হইলো এই গ্যাস তারা সময় মতন পাচ্ছে না। আমি সরকারের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান জানাবো এই গ্যাসের সংকট যেন অতি তাড়াতাড়ি সমাধান করে এবং জনসাধারণের যেন স্বস্তি থাকতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করে। তখন বহির্বিশ্বে একটা তেলের ক্রাইসিস ছিল, সংকট ছিল। সেই সংকটে আমি মনে করি যে আমাদের সরকার খুবই দক্ষতার পরিচয় দিয়ে তারা সংকটের থেকে উত্তোলন হয়েছে। যে আমাদের এই দেশে যে গ্যাস উত্তোলন করতে যে পরিমাণ খরচ ডিস্ট্রিবিউট কিন্তু সরকার ঘাটতি দেয়, এখানে ভর্তুকি দেয়। এই জ্বালানি খাতে সরকারের প্রচুর ভর্তুকি আছে। আমরা ওইভাবে নেগেটিভভাবে না দেখে আমরা সরকারের প্রতি আহ্বান করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুস্থ সমাধান করে, এটাই আমাদের চাওয়া। আমার মনে হয় তাই যে আমরা যখন ওই যে একটা সিরিয়াল পড়তো তেলের জন্য, ইরানে কি যুদ্ধ হইতেছে, ওইটা দেখাইয়া আমার ঘরে কাঠ বানাইতে করলে এইটা করলো সেইটা করলো, 2 লিটার বেশি দেয় না, এই বং বাং বহুত কিছু করলো। করার পরে দেখলাম যে প্রধানমন্ত্রী বাড়াইতে দিল না, তেলের জন্য বাড়াইতে দিল না। বাট কয়েকদিন যাওয়ার পরে এটা মনে হয় একটা পলিটিক্সই, যে কয়েকদিন যাওয়ার পরে ফট করিয়া বাংলাদেশে এরকম আর তেলের দাম বাড়ে না, ওয়ার্ল্ডে কোথাও এভাবে তেলের দাম বাড়ে নাই যে 20 টাকা না 25 টাকা প্রতি লিটারে বাড়ায়, ঠিক আছে। কিন্তু অন্যান্য রাষ্ট্রে কিন্তু এত বাড়ায় নাই। আর বাংলাদেশে এমন একটা অবস্থা যেটা একবার বাড়ে ওইটা আর জীবনে কমে না। অথচ ফরেন কান্ট্রিতে বলেন, মিডল ইস্টে বলেন, ওদের দামটা ওঠানামা করে এবং সেভাবে মার্কেটে পায়। আদারওয়াইজ আমরা এমন একটা রাষ্ট্রে জন্ম নিচ্ছি যেই রাষ্ট্রের আসলে মানে কি বলবো, এটার মা বাপ নাই। আমাদের বাংলাদেশের যত মন্ত্রী মিনিস্টার যারাই আছে তারা মনে করে যে আমার নিজের স্বার্থটা কীভাবে টাকা বিদেশে পাচার করব, কিভাবে তেলের দাম বাড়াইবো, টাকা কীভাবে পাবলিকের পকেট থেকে ছিঁড়ে নিয়ে হোম এই ধান্দায় তারা থাকে। হ্যাঁ, যেমন আমরা আওয়ামী লীগের আমল দেখছি, হ্যাঁ, ফেসিলিটির সময় দেখেছি এই টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় হারা রাইকা টেকান দিব্যি আছে, দিব্যি বিভিন্ন জায়গায় আছে। তো আমার মনে হয় এখন এই যে বাসায় গ্যাস পাচ্ছি না, গ্যাসের লাইনে 1080 টাকা জমা দিচ্ছি প্রতি মাসে, আবার বোতল কিনা 1750 টাকা আজকের রেট, সেই বোতল কিনে আমরা গ্যাস জ্বালাইতেছি। আমরা যাব কোথায় বলেন? এগুলো বলার কোনো জায়গা আমাদের নাই। সুতরাং আমরা পাবলিক এমন একটা হয়ে গেছি যে আমাদের বলার তো অভিভাবক নাই, আমরা আসলে অভিভাবকবিহীন মানুষ। ব্যাপারটা বুঝতে পারছেন? এই আবার দেখবেন কয়েকদিন পরে গ্যাসের দাম বাড়াই দিচ্ছি, বাড়াই দিয়া তখন গ্যাসটা অ্যাভেলেবল হয়ে যাবে। দিস ইজ দ্য পলিটিক্স, ইজ মাই বাংলাদেশ। ঘটনা হলো কি ভাই, আমরা তো পাবলিক, আমাদের বলার কোনো জায়গা নাই। ওদের তো সংসদ আছে, ওরা ওখানে যেটা বলবে ওইটাই সত্যি। ওরা মিথ্যারা সত্য বাংলা 2 মিনিটও লাগে না, ওরা যেটা বলে সত্যি। অথচ যেই ব্রিফিং দেয় পার্লামেন্টে, যেই ব্রিফিং দেয় আমরা দেখি ও সবই মিথ্যা কথা বলে। মানে মিথ্যা বলতে পারলে হে রাজা। যেই দেশে মুনাফেক আছে, যেই দেশে বলে কি না যে আমরা ইউনিট সরকারের আমলে আমরা ওই যে কী বলে জুলাই সনদে স্বাক্ষর করছি, আমরা ডিসেন্ট দিছি। হোয়াট ইজ দ্য ডিসেন্ট? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। বাট এরা মুনাফিক, এরা সংসদ দ্বারা একটা ভদ্রলোক, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো লোক যদি বলতে পারে যে আমরা তখন দিয়েছি, ইউনিট সরকার যদি ইলেকশন না দেয়, আরে বাবা তোরা কার জোরে আইসস? এত মায়ের বুক খালি হয়েছে, এত মায়ের বুকের ছেলেপেলে রক্ত দিছে, যাদের বুকের মধ্যে দাঁড়ায় তোরা আজকে প্রধানমন্ত্রী হয়েছিস, তোরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিস, সব ভুলে গেছস। শোন, এর বিচার হবে, উনি করবে। শেখ হাসিনারা করছে না, উনি করবে, এমন ভয় করবে ভাই, পাত্তাও থাকবে না। আর আমরা জনগণ আল্লাহ পাক যেভাবে রাখছে আমরা সেভাবেই থাকবো। আমাদের সংসার ইনশাল্লাহ আমাদের সংসার সুখ আছে, শান্তি আছে। দেখেন গা ওই সমস্ত ভদ্রলোকের বাড়িতে বউ পোলাবা নিয়ে সুখ শান্তি নাই। আমরা যখন বেরোই বাসা থেকে আমাদের স্ত্রী আমাদেরকে একটা ফুফা দিয়ে দেয়, কত সুন্দর পরিবেশ। আর এরা দেখেন গা বউ থাকে এক ক্লাবে, মাইয়া থাকে আর এক ক্লাবে, পোলা থাকে আরেকখানে, দেখেন গা খোঁজ নিয়ে। সংসারে কোনো শান্তি নাই। কেন জানেন? এই যে দুর্নীতি, এই যে দুর্বৃত্ততা, যার জন্য এই অবস্থা। আল্লাহ পাক সব বিচার সময় মতো করে। তেল আসতে তো সময় লাগে আর কি। কিন্তু সচরাচর এরকম তো খুব কমই হয় দেখছি, না, যে না। আসলে আনতে গেছে তাই বন্ধ আছে, চলে তো সব সব সময় চলে, যত এখন আজকে যেমন হঠাৎ করে জ্যামে আটকে গেছে, কি করবো? কালকে তেলটা বিক্রি হয়ে গেছে বেশি, কিছু তো করার নেই। কালকে সেল বেশি হয়েছে, আজকে তেল আনতে গেছে সকালবেলা, তো জ্যামে আটকে রয়েছে পথে। আচ্ছা, গ্যাস দেখতেছি অনেক সময় ধরে নাই, কতদিন ধরে নাই? আর আসলে গ্যাস নাই 2012 সাল থেকে গ্যাস নেই, এখানে গ্যাসের লাইনই নেই।
তো বাসায় গ্যাস না থাকার ফলে ভাবি আপনাদের সাথে কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা হয় কিনা বা প্রতিদিন কষ্ট করেন কিনা সেটা যদি ওই বলেন। মারামারি করতে বাদ আছে আর কি। গন্ডগোল লাগে, তো পরে শেষে কি করে বাধ্য হয়ে একটা সিলিন্ডার কিনে দিছি, এছাড়া তো কিছু করার নেই। ব্যাপার নিয়ে খুবই সংকটে আছি, খুবই চিন্তায় আছি। বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে অনেক ঝামেলা, মানে চিন্তায় আছি আর কি। কীভাবে চলবো, কীভাবে রান্না করে খাবো সেই চিন্তায় আছি।